একটি দেশের নিরাপত্তায় বিমান বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দেশের সব অঞ্চলে সমান সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন করা হয় না। अस्सलामुअलैकुम वीवर, आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। आज की वीडियो बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड होने वाली है। फाइटर जेट स्क्वाड्रन क्या होते हैं और कितने बांग्लादेश की एयरफोर्स को स्क्वाड्रन फाइटर जेट की नीड है, आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। একটি দেশের নিরাপত্তায় বিমান বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দেশের সব অঞ্চলে সমান সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন করা হয় না। মূলত ভৌগোলিক অবস্থান, প্রয়োজনীয়তা এবং অবকাঠামোগত সক্ষমতার উপর ভিত্তি করে বিমান বাহিনীর ফাইটার স্কোয়াড্রন মোতায়েন করা হয়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব এক স্কোয়াড্রনে কত সংখ্যক ফাইটার থাকে, একই সঙ্গে কোন দেশের ক্ষেত্রে কতটি। সাধারণত 12 থেকে 24টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। তবে বর্তমান বিশ্বে 8 থেকে 24টি পর্যন্ত প্রচলিত। পৃথিবীর অধিকাংশ দেশের ক্ষেত্রে 8টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। এই তালিকায় রয়েছে এমন এশিয়ান দেশগুলো হচ্ছে লাওস, কম্বোডিয়া, নেপাল, ব্রুনাই, আর্মেনিয়া সহ একাধিক দেশ। অন্যদিকে আফ্রিকা মহাদেশে 70% দেশের ক্ষেত্রে 8টি যুদ্ধবিমান নিয়ে স্কোয়াড্রন গঠন করা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশের উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া সহ একাধিক দেশ। মূলত পৃথিবীর যত ক্ষুদ্র কিংবা দরিদ্র একই সঙ্গে জনসংখ্যা কম রয়েছে এমন দেশগুলোর ক্ষেত্রে 8টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। সামগ্রিকভাবে পৃথিবীর অন্তত 25% দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থান আর চাহিদার কারণে 12টি যুদ্ধবিমান নিয়ে স্কোয়াড্রন গঠন করা হয় এমন দেশের সংখ্যা নেহাত কম নয়। এই তালিকায় এশিয়ান দেশগুলোর মাঝে রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইরাক এবং ওমান সহ একাধিক দেশ। তবে আফ্রিকার মাঝে কেনিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা এই তালিকায় অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে আর্জেন্টিনা, চিলি সহ পৃথিবীর একাধিক দেশ রয়েছে। উপরিক্ত দেশগুলো 12টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করে। সামগ্রিকভাবে বিবেচনা করলে পৃথিবীর অন্তত 15% দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত। তবে যে সকল দেশের চাহিদা, ভৌগোলিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা মোটামুটি শক্তিশালী, ওই সকল দেশের ক্ষেত্রে 16টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। এই তালিকায় এশিয়ান দেশগুলোর মাঝে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, তুরস্ক সহ একাধিক দেশ। তবে আফ্রিকার মাঝে আলজেরিয়া, নাইজেরিয়া এই তালিকায় অন্তর্ভুক্ত। এছাড়াও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনেজুয়েলা, কলম্বিয়া, উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকো তালিকায় অন্তর্ভুক্ত। সামগ্রিকভাবে পৃথিবীর প্রায় 15% দেশ এই তালিকায় রয়েছে। তবে পৃথিবীর যত শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী দেশ রয়েছে ওই দেশগুলো 18টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করে। এই তালিকায় এশিয়ান দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। আফ্রিকার মাঝে একমাত্র মিশরীয় বিমান বাহিনী তালিকায় অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝে ব্রাজিল এবং কানাডা অন্তর্ভুক্ত। অন্যদিকে অস্ট্রেলিয়ার মতো দেশ তালিকায় রয়েছে। সামগ্রিকভাবে পৃথিবীর প্রায় 15% দেশের ক্ষেত্রে 18টি যুদ্ধবিমান নিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। বিশ্বব্যাপী 24টি নিয়ে বিমান বাহিনীর স্কোয়াড্রন গঠন করার প্রচলন খুবই কম দেশে রয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। উপরিক্ত দেশগুলোর ক্ষেত্রে এক স্কোয়াড্রন যুদ্ধবিমানের সংখ্যায় পার্থক্য থাকার অন্যতম কারণ দেশগুলোর চাহিদা এবং চাহিদা অনুযায়ী সংকট। তাছাড়া ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে উপরিক্ত দেশগুলোর প্রতি স্কোয়াড্রনে সমান সংখ্যক যুদ্ধবিমান থাকে না। অর্থাৎ একই দেশের ক্ষেত্রে কোনো স্কোয়াড্রনে 24টি বিমান থাকতে পারে, আবার কোনো স্কোয়াড্রনে 12টি থাকতে পারে। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রতি স্কোয়াড্রনে 18টি। তবে ভারতীয় বিমান বাহিনীর সমুদ্র উপকূলীয় দক্ষিণ অঞ্চলের প্রতি স্কোয়াড্রনে 12টি করে ফাইটার মোতায়েন থাকে। তবে চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকে 18টি করে। এই পার্থক্যর কারণ দেশটির যুদ্ধবিমান সংকট, একই সঙ্গে চাহিদার তারতম্য। ভৌগোলিক কারণে চীন সীমান্তে একাধিক বিমানবন্দর নেই ভারতীয় বিমান বাহিনীর। সেক্ষেত্রে অনেক বেশি সংখ্যক ফাইটার স্কোয়াড্রন মোতায়েন করতে পারবে না। তাই প্রতিটি স্কোয়াড্রনে এত সংখ্যক ফাইটার থাকে। বিপরীতে ভারতের জন্য কম ঝুঁকিপূর্ণ দক্ষিণ অঞ্চল, তাই এই অঞ্চলে যুদ্ধবিমানের প্রতিটি স্কোয়াড্রনে কম সংখ্যক ফাইটার থাকে। এটি শুধুমাত্র ভারতীয় বিমান বাহিনীর জন্য নয়, পৃথিবীর প্রতিটি দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশ বিমান বাহিনীর এক স্কোয়াড্রন ফাইটারে 16টি যুদ্ধবিমান থাকে, কিন্তু বাংলাদেশের MiG-29 ফাইটার ফ্লিট 8টি নিয়ে স্কোয়াড্রন গঠন করা হয়েছে। বিপরীতে F-7 ফাইটার 16টিতে এক স্কোয়াড্রন। তবে প্রতিটি স্কোয়াড্রন ফাইটার একটি নির্দিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ বাংলাদেশের খুলনা বিভাগে যে স্কোয়াড্রন ফাইটার মোতায়েন থাকবে তার দায়িত্ব ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। খুলনার স্কোয়াড্রন কখনো চিটাগং কিংবা সিলেটে প্রবেশ করবে না। তবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিমান বাহিনী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিমান বাহিনী তার প্রচলিত ফর্মুলাকে পরিবর্তন করবে। তখন চট্টগ্রাম সীমান্তে অধিক ফাইটার প্রয়োজন হবে।
তাই খুলনা থেকে এক স্কোয়াড্রন ফাইটারের কিছু রেখে বেশিরভাগ চট্টগ্রাম সীমান্তে মোতায়েন করা হবে। এই ধরনের ফর্মুলা পৃথিবীর বেশিরভাগ দেশের জন্য প্রযোজ্য। উদাহরণস্বরূপ মিশরীয় বিমান বাহিনীর রাফাল স্কোয়াড্রন যখন যেই সীমান্তে প্রয়োজন হয়। तो वीवर ये थे बांग्लादेश की एयरफोर्स के लिए स्क्वाड्रन फाइटर जेट के बारे वीडियो। बांग्लादेश की एयरफोर्स को कितने स्क्वाड्रन फाइटर जेट जो हैं नीड है, आप लोगों ने वीडियो में देख लिया। बांग्लादेश को इस किस्म की फाइटर जेट को डेफिनेटली अपनी फिजाइया में ऐड करना चाहिए। जस्ट बांग्लादेश की जो इस टाइम नीड है वो जदीद और मॉडर्न किस्म का फाइटर जेट है। बांग्लादेश की फिजाइया को ताकतवर बनाने के लिए बांग्लादेश को जल्दी ऐसे फैसला करना होगा, फाइटर जेट जदीद और मॉडर्न किस्म का बाय करके। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।